উত্তম কুমার বাংলা চলচ্চিত্রের স্বর্ণালী যুগের অন্যতম কাণ্ডারি। মহান এই শিল্পীর ৪৭তম প্রয়াণ দিবসে রাজ্য সরকারের আয়োজিত অনুষ্ঠানে একাধিক উদ্যোগ, নতুন চমক। এই সেই মর্মহন মূর্তি মহানায়ক উত্তম কুমারের, যার উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী। আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে শীর্ষাদ সাগরা ১৩ নদী পারে। এই সুর যখনই বেজেছে তখনই যার ছবি চোখের সামনে এসেছে তিনি সেই মানুষটি যার চুলের ঢেউ, চোখের তাকানো আজও হৃদয়ে ঢেউ তোলে। টেলিভিশনে আজও যার অভিনয় মুগ্ধ করে সব বয়সী মানুষকে, তিনি মহানায়ক উত্তম কুমার। দিন বদলেছে, সময়ের সাথে সাথে মানুষের পছন্দ বদলেছে, কিন্তু উত্তম কুমার আজও একই রকম জনপ্রিয়তায় নিজেকে মুড়ে রাখতে পেরেছেন। সেই মহানায়কের ৪৭তম প্রয়াণ দিবসে তাকে আন্তরিক শ্রদ্ধা নিবেদন করা হয়। রাজ্য সরকারের তরফে এক অভিনব অনুষ্ঠানের মধ্য দিয়ে কেওড়াতলা মহাশ্মশানে উন্মোচন করা হয় মহানায়ক উত্তম কুমারের আবক্ষ মূর্তি। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, মন্ত্রী তাপস রায়, বিধায়ক পাপিয়া অধিকারী, রূপা গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, সর্বরী মুখোপাধ্যায়, স্বপন দাশগুপ্ত, পূর্ণিমা চক্রবর্তী প্রমুখরা। এছাড়াও শিল্পী মহল থেকে উপস্থিত ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত সহ একাধিক তারকারা। এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন, আমরা ৩রা সেপ্টেম্বর থেকে ৬ সেপ্টেম্বর মহানায়কের জন্ম দিবসের শতবর্ষ পালন করার সিদ্ধান্ত নিয়েছি। তার প্রস্তুতি ইতিমধ্যে হবে এবং এই সময়কালে আমরা অনেকগুলি কাজ করব। তার মধ্যে মহানায়কের নামাঙ্কিত একটি ফিল্ম সেন্টার কলকাতাতে তৈরি করার সিদ্ধান্ত হয়েছে। আর কলকাতা পৌরসভা পরিচালিত উত্তম মঞ্চ, তাকে সংস্কার এবং আধুনিকীকরণের দায়িত্ব আমরা নিচ্ছি। বাকি আমি নিজে পৌরোহিত্য করে লন্ডনে বা রবীন্দ্র সদনে একটি বড় মাপের প্রস্তুতি সভা করব, যেখানে মহানায়কের শতবর্ষ পালনের জন্য একটি প্রস্তুতি কমিটি হবে এবং সেই কমিটির পরামর্শ মেনে আমরা এগোবো। নিশ্চিতভাবে তার পরিবারের অনুমতি সব ক্ষেত্রে নিয়েই আমরা কাজ করব। সবাই ভালো থাকবেন। আজকে মহানায়কের প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে এই রাজ্যে সমস্ত শিল্পী, সাংস্কৃতিক কর্মী, মহানায়কের যারা ফ্যান ফলোয়ার্স রয়েছেন, তাদের সকলকে আমার পক্ষ থেকে, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে কৃতজ্ঞতা চিত্তে। বাঙালির আবেগ, নস্টালজিয়া আর ভালোবাসার এই বিশেষ দিনে কেওড়াতলা মহাশ্মশানে উপস্থিত হয়ে আবক্ষ মূর্তি ও স্মারক ফলকে মাল্যদানের মাধ্যমে মহানায়কের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান উপস্থিত সকলে। প্রসঙ্গত উল্লেখ্য, মহানায়ক উত্তম কুমারের কর্মজীবনের শুরুর দিকে ফ্লপ মাস্টার জেনারেল তকমা পেলেও নিজের অদম্য জেদ ও অভিনয়ের দক্ষতায় ১৯৫৩ সালের ৭৪ ছবির পর তিনি সুচিত্রা সেনকে সঙ্গে নিয়ে তৈরি করেছিলেন বাংলা সিনেমার স্বর্ণযুগ। সত্যজিৎ রায়ের নায়ক, অ্যান্টনি ফেরিঙ্গি, জিন্দের বন্দি বা সপ্তপদীর মতো ছবিগুলিতে তার রেখে যাওয়া অভিনয়ের মাপকাঠি আজও নতুন প্রজন্মের কাছে সমান অনুপ্রেরণাদায়ক। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।